অর্থনৈতিক সূচকে অনেক প্রবৃদ্ধি সত্ত্বেও নেতিবাচক ভাবে প্রচার হচ্ছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাবেক সাধারণ সম্পাদক এস.এম. রাশেদুল ইসলাম। রাশেদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আলোচনায়। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ যে মন্তব্য করেছেন, যেটি হচ্ছে বর্তমান সরকারের সময় অর্থনৈতিক সূচকে বেশ কিছু প্রবৃদ্ধি থাকা সত্ত্বেও নেতিবাচকভাবে প্রচার হচ্ছে, তার এই যে মন্তব্য সেটি নিয়ে আপনার মতামত জানতে চাই, কতটুকু একমত আপনি? দেখুন, মাননীয় অর্থ উপদেষ্টা উনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেটের একজন সিনিয়র মেম্বার এবং উনি নিজেও একজন অর্থনীতিবিদ। তো উনি যে বিষয়টি বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে আমরা সংবাদকর্মীরা প্রতিদিন যে সংবাদ পরিবেশন করছি সেটা যে একেবারে ক্রিটিসিজম করেছেন এমন নয়। উনি বলার চেষ্টা করেছেন যে অর্থনীতির যে সূচকগুলো এগুলোকে বেশি করে নেতিবাচকভাবে প্রচার করা হচ্ছে কিনা। আসলে উনি বলতে চেয়েছেন যে ইতিবাচক যে সূচকগুলো সেগুলোকে আরো বেশি প্রচার করা যায় কিনা। তবে আমি মাননীয় অর্থ উপদেষ্টার প্রতি শ্রদ্ধা রেখে এভাবে বলতে চাই, দেখুন, যেমন আমি সাম্প্রতিক সময়ের একটি ঘটনা বলি। যেমন এই যে মার্কিন যে পাল্টা শুল্ক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের, সেখানে যখন হচ্ছে 35% শুল্ক আরোপ করা হলো, 3 মাস পেরিয়ে গেল, তখন দেখেন আমাদের সংবাদপত্রগুলো বা আমাদের সহকর্মীরা তখন কিন্তু এটা নিয়ে একটা আমার কাছে মনে হচ্ছে বস্তুনিষ্ঠ এক ধরনের সংবাদ পরিবেশনের চেষ্টা করেছিল। আবার দেখেন, এবং সেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে সরকার যে এফোর্ট দেওয়ার কথা ছিল, যে প্রচেষ্টা করার কথা ছিল, সেই জায়গায় সেটার ক্রিটিসিজম করা হয়েছিল যে সরকার হয়তো, এবং এই ক্রিটিসিজমটা কিন্তু শুধু সংবাদ কর্মীরা তাদের প্রতিবেদনের ক্ষেত্রে বিশ্লেষণ করেছে এমন না। আমার কাছে মনে হয়েছে যে আপনি দেখবেন যে বাংলাদেশের যারা আর্থিক খাতের বিশ্লেষক বা ব্যবসায়ী, যারা বিজনেস কমিউনিটি থেকে যেভাবে বলা হচ্ছিল, আমরা কিন্তু সংবাদকর্মীরা সেভাবে সংবাদটি পরিবেশন করার চেষ্টা করা হয়েছে। আরেকটি বিষয় দেখেন, যখনই হচ্ছে আপনারা আমাদের এই যে পাল্টা শুল্ক আরোপ সেটি যখনই 35 থেকে 20% করা হলো, বাংলাদেশের সকল গণমাধ্যম, আমি বলছি যে মেইন স্ট্রিম যে গণমাধ্যম, সেখানে কিন্তু এই বিষয়টাকে মানে একেবারে দেখবেন ফলো করে প্রচার করা হয়েছে। এই জন্য আমার মাননীয় অর্থ উপদেষ্টা যেটি বলেছেন, একেবারে উনি যে কারেক্টলি বলেছেন এটা আমি বলবো না, তবে হ্যাঁ, উনি যে আহ্বান জানিয়েছেন আমাদের সংবাদকর্মীদের প্রতি, যে সরকারের যে ইতিবাচক সূচক আছে বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে, যে সেগুলোকে আরো কিভাবে বেশি প্রচার করা যায়। আরেকটা জিনিস দেখুন, যে আর্থিক এই সূচকগুলো বা অর্থনীতি হচ্ছে প্রতিদিনের যে যাপিত যে জীবন, আমরা প্রতিদিন আসলে এই অর্থনীতি নিয়ে কিন্তু অর্থনীতির বিষয়গুলো, আপনি যদি মূল্যস্ফীতির কথা বলেন, আপনি যদি বাজার দরের কথা বলেন, আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের কথা বলেন, আপনি যদি এই যে রেভিনিউ কালেকশনের কথা বলেন, এই বিষয়গুলো কি আসলে প্রতিদিনের বিষয়, যার জন্য আমাদের যারা সরকারে থাকেন তাদের মনে হয় যে সংবাদকর্মীরা এটা নিয়ে কি বেশি নেতিবাচক কথা বলছে কিনা। আরেকটি বিষয়, আমাদের মতো অর্থনীতির দেশ, যেখানে আসলে দেখেন অর্থনীতি, যদি একটি সামষ্টিক অর্থনীতির কথা বলি, সেখানে কিন্তু অর্থনীতি যেসব সূচক আছে, আমাদের এই ছোট অর্থনীতি, দ্যাট মিনস আমি বলবো যে অর্থনীতিগুলোতে আসলে আমাদের দেশে 18 কোটি মানুষ, আমাদের যে অর্থনীতির সাই, যেখানে কিন্তু আপনি আমি বলবো যে আমরা একেবারে তো উন্নত দেশ না, এখানে কিন্তু অর্থনীতির বিভিন্ন আমাদের প্রত্যাশার মতো আমরা কিন্তু ওরকম আর্থিক খাতের যে সূচকগুলো, হ্যাঁ, সেখানে ওরকম দেখতে পাই না। যার জন্য আমরা যখন সত্যিকার অর্থে আর্থিক খাতের এই প্রকৃত তথ্য নিয়ে কাজ করা হয়, তখন আসলে আমরা দেখেছি যে যখনই সরকারে যারা থাকেন এরকম একটু বলার চেষ্টা করেন, কিন্তু আমার মনে হয় যে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা, উনি নিজে একজন অর্থনীতিবিদ, উনি হয়তো এভাবে বলার চেষ্টা করেন, উনি যেটি বলেছেন যে আরো, হ্যাঁ, আমরা নিশ্চয়ই সেই আমাদের, তবে সরকারের জায়গা থেকে আমি বলবো যে সরকার কিন্তু এই কোথায় এই যে মানে যদি বলেন যে নেতিবাচক প্রবৃদ্ধির বিষয়গুলো বা নেতিবাচক সূচকগুলো বেশি প্রচার করা হচ্ছে, তাহলে ইতিবাচক সূচকগুলো যাতে বেশি প্রচার হয় বা গণমাধ্যমে বেশি এগুলো নিয়ে অ্যানালিসিস করা হয়, আমার মনে হয় সেই জায়গায় কমিউনিকেশনের যে বিষয়টা সরকারের পক্ষ থেকে, এই কমিউনিকেশনটাও কিন্তু সরকার তাদের এই কমিউনিকেশনের জায়গাটা মূলত যদি মোটা দাগে বলা যায়, আমাদের উপদেষ্টার যে প্রসঙ্গটি ছিল সেটি আমার ধারণা তিনি বলতে চেয়েছেন যে যতটুকু আমরা নেতিবাচক প্রকাশ করি তার সাথে ইতিবাচকের যে সামঞ্জস্যতা, সেই দিকে হয়তো তিনি একটু দৃষ্টি আরোপ করার একটু নজর দিয়েছেন। ধন্যবাদ এস.এম. রাশেদুল ইসলাম, বেশ কিছু তথ্য আপনার কাছে জানতে পারলাম, ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আজ যুক্ত ছিলেন ইআরএফ এর সাবেক সাধারণ সম্পাদক এস.এম. রাশেদুল ইসলাম। কথা বলছিলেন আজকে অর্থ উপদেষ্টার যে মন্তব্য, অর্থনীতি নেতিবাচক সূচক এবং ইতিবাচক সূচকের প্রচার নিয়ে, সেই বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলছি।